8টা কুড়ো নিয়েছি। 8টা কুড়োনাকে আমি 80 টাকা দিতে হবে ওনাদেরকে 80 টাকা দিয়েছি। 80 নিয়ে বসে আছে ওনারা, ঠিক আছে। তো আরও চাইতেছে, মানে 100 টাকা চাইতেছে। আটটা মুরগির দাম 80 টাকা দিয়েছি ওদেরকে। এই যে মোটর সাইকেলে হাত দিয়ে বসে আছে, তো বলতেছে খাওয়ার জন্য হোক আর যায়ের জন্য হোক 80 টাকা দিতে হবে। 100 টাকা চাইছিল, পরে 80 টাকা বলতেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে বুধবার বাজার, মানে শনিবারে বাজারে এসে মুরগির হাসিল দেওয়া লাগছে আমার থেকে 80 টাকা। চাইছে 100 টাকা, আমি 80 টাকা দিয়েছি শেষ পর্যন্ত করে। তো মানুষ যদি মুরগির হাসিলও দেওয়া লাগে, খাওয়ার জন্য মুরগি কিনে যদি মুরগির হাসিল দেওয়া লাগে, তাহলে মনে করেন এই শনিবারে বাজার হচ্ছে কাপ্তায় আর কেউ আসবে না। তো এখানে যারাই আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন, যেহেতু এখানে বাজার করলে, আমি জিজ্ঞাসা করলাম ভাই বাজার করলে বাজারের টাকাও দিতে হবে নাকি হাসিল। সে বললো যে হ্যাঁ, বাজারে বেশি করলে বাজারে হাসিলও দিতে হয়। তো এটা কোন ধরনের হাসিল আমি বুঝতে পারলাম না, ঠিক আছে। আর আমি কখনো আসবো না এই কাপ্তাইতে শনিবার বাজারে, ঠিক আছে। যেহেতু মুরগির হাসিল দিতে হয়েছে আমার, আমি কেন আসবো এখানে, ঠিক আছে। এখন ফিশিং করার জন্য নিয়ে যাচ্ছি। ভাইয়া মুরগি ড্রেসিং করে দেবো। ড্রেসিং করার জন্য কত টাকা করে ভাইয়া? একটা 20 টাকা করে। 8টা আছে কাপ্তাই হস্তা। এখন তো আপনার এই মুরগির হাসিলে দন লাগছে, মুরগির হাসিলে দন লাগছে কাপ্তাই না, কাপ্তাই আপনার কোন সস্তা কাপ্তাই হাসিল দেওয়া লাগছে বাজারের মধ্যে এই মুরগির। হ্যাঁ, এই এখন হাসিল দিয়ে এলাম 8 টাকা লইছি। 8 টাকা না 100 টাকা চাইছে নি, লাস্টে 80 টাকা দিই। না না, মনে করুন বেজাল করবো কি? হ্যাঁ, না না না, আমি তো ওই দিক থেকে আপনি এটা বলছি, আমি খাওয়ার জন্য নিছি 8টা মুরগি। হ্যাঁ।